আমাদের নবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি দুঃখজনক হলে সত্য, আমরা অনেকেই মজিব সম্পর্কে এত জানি, জিয়া সম্পর্কে এত বেশি জানি, নবী মুহাম্মদ সম্পর্কে এত জানি না, ঠিক কি না? বই খুললেই মজিবের জীবন, প্রত্যেকটা বইতে উচিত ছিল বই খুললে রাসূলের জীবনী পাওয়া। আমরা মুসলিম 90% 92% মুসলমানের এই দেশে, আমার নবী জীবনী পড়ানো হয় না, আমাদের ফাইটটা সিলেবাসে নাই। ছাড়া গোপালবার সম্পর্কে এত বেশি জানে, আমার নবী সম্পর্কে এত জানে না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কোন সালে পাইছেন, তিনি কোন বছর নবী হয়েছেন, ওনার বয়স কত ছিল, ওনার মক্কি জীবন কত বছর, ওনার মাদানী জীবন কত বছর, কত বছর বয়সে ওনার উপরে ওহী আসছে, কত বছর উনি বিয়ে করেছেন, ওনাদের স্ত্রীদের নামগুলো একটু বলেন, ওনার ছেলেদের নামগুলো বলেন, ওনার মেয়েদের নামগুলো বলেন। আমি এই প্রশ্নগুলো করলে বলেন তো আপনারা উত্তর দিতে পারেন? এটা আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দুই একটা কিতাব আমার ঘরের টেবিলে থাকা লাজিম, প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শ কোথায় খোঁজো, কার মধ্যে আদর্শ তালাশ করো? অমুক আমার আদর্শ, তমুক নেতা আমার আদর্শ, বহুত তো বলছো, এবার থামো তুমি। আমার আল্লাহ কি বলে শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অনুসরণ করবা কাকে? আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার রাসূলকে অনুসরণ করো, তার জীবনীতে রয়েছে তোমার জন্য সর্বোত্তম আদর্শ। শেক্সপিয়ারের বই পাওয়া যায় আমার টেবিলে, গীতাঞ্জলি পাওয়া যায়, রবি ঠাকুরের সঞ্চিতা পাওয়া যায়, জুল ভার্ন পাওয়া যায়, কিন্তু আমার রাসূলের জীবনী কম পাওয়া যায়। বলবেন আমার ঘরে তো শিক্ষিত লোক নাই, কেউ না কেউ আছে, এত অশিক্ষিত কেউ নেই। প্রত্যেকের ঘরে যেন কোরআন যেরকম লাজেম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা জীবনী গ্রন্থ সকল মুসলমানের ঘরে থাকা লাজেম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটা হাদিসের কিতাব প্রত্যেকের ঘরে থাকা লাজেম। অন্তত একটা রিয়াদুস সালিহিন, আমি এটা আরও বলছি, আমার সকলের ঘরে থাকা যেন থাকে। আমি শোয়ার আগে আমি যেন সকালে কোনো এক সময় দিনের কোনো একটা মুহূর্তে একটু উল্টাইয়া আমার আসলে একটা হাদিস যেন আমি পড়ি, অন্তত জানার চেষ্টা করি। আহা, কীরকম রাসূল ছিলেন আমার, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। একজন মুসলিম, তাকে জিজ্ঞেস করা হলো আমাদের নবীর নাম কি? আব্দুল কাদের জিলানী। কথা বুঝেন না? কত খারাপ অবস্থা আমাদের ধর্মীয়। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোন সালে, যদি হাত তুলতে বলি, আমার বিশ্বাস 10-20টা হাত উঠবে কিনা আমার সন্দেহ, আমি হাত তুলব না। আমার রাসূল জন্ম কোন সালে ইংরেজি, এটা জিজ্ঞেস করলে আমার এই এখনও তো মুসল্লি এরকম আসে না, হয়তো 150 মুসল্লি আসছেন, আমার 10-20টা হাত আমি পাবো না, আমি লজ্জা দিতে চাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কোন সালে পাইছেন, তিনি কোন বছর নবী হয়েছেন, ওনার বয়স কত ছিল, ওনার মক্কি জীবন কত বছর, ওনার মাদানী জীবন কত বছর বয়সে ওনার উপরে ওহী আসছে, কত বছর উনি বিয়ে করেছেন, ওনাদের স্ত্রীদের নামগুলো একটু বলেন, ওনার ছেলেদের নামগুলো বলেন, ওনার মেয়েদের নামগুলো বলেন। আমি এই প্রশ্নগুলো করলে বলেন তো আপনারা উত্তর দিতে পারেন? এটা আমাদের জন্য ব্যর্থতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শ কোথায় খোঁজো, কার মধ্যে আদর্শ তালাশ করো? অমুক আমার আদর্শ, তমুক নেতা আমার আদর্শ, বহুত তো বলছো, এবার থামো তুমি। আমার আল্লাহ কি বলে শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অনুসরণ করবা কাকে? আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমার রাসূলকে অনুসরণ করো, তার জীবনীতে রয়েছে তোমার জন্য সর্বোত্তম আদর্শ। জানতে হবে রাসূলের জীবনী।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সর্বোত্তম চরিত্রে চরিত্রবান করে পাঠিয়েছি। সর্বোত্তম, এর উপরে নাই আর। এত উত্তম চরিত্র আর পৃথিবীতে কেউ নাই, কারো হবেও না। সর্বোত্তম চরিত্রে চরিত্রবান করে আমি আপনাকে পাঠিয়েছি। কাজেই অনুসরণ করবা তাকে যিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। চুল কাটবা তার আদর্শে, জামা পরবা তার আদর্শে, দাড়ি রাখবা তার আদর্শে। তিনি কীরকম রাখছেন দাড়ি, উনি কীরকম রাখছেন চুল, উনি কীরকম পরছেন জামা, উনি কীরকম করছেন রাজনীতি, কীরকম করছেন ব্যবসা নীতি, কীরকম করছেন সমাজনীতি, সমরনীতি, যুদ্ধনীতি, ওখান থেকে শিখো। তুমি শিশু মোহাম্মদকে ফলো করো, তুমি কিশোর মোহাম্মদকে ফলো করো, তুমি বাবা মোহাম্মদকে ফলো করো, তুমি স্বামী মোহাম্মদকে ফলো করো। মোহাম্মদ কার স্বামী? আয়েশার স্বামী, খাদিজার স্বামী। স্বামী স্ত্রীর ছিল আচরণ কেমন ছিল? ও স্বামী মোহাম্মদ, আয়েশার জন্য মোহাম্মদ স্বামী, ওই স্বামী মোহাম্মদকে ভুল বুঝিয়েন না আবার। দেখেন স্বামী মোহাম্মদ আবার কোনটা? আল্লাহু আকবার। তাহলে তুমি বয়স্ক মোহাম্মদকে ফলো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 63 বছর হায়াত পাইছেন। তাহলে 50 বয়সগুলো তো ওনার বয়স্ক হওয়ার বয়স। ওই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তুমি ওইটা ফলো করো বয়স্ক হলে। অর্থাৎ জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। অনুসরণ করার মতো সব রাসূলের জীবনীতে আছে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কেন বলা হয়েছে? কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে। নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সকল দিক ও বিভাগ ইসলামে পাওয়া যায়। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। আমি অমুকের আদর্শে আদর্শিত বলি না, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে আমাদেরকে। বুইস্তু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যে, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যে আমি প্রেরিত হয়েছি। আমি উত্তম চরিত্রবান, শুধু তাই নয়, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যে আমি মুহাম্মদের আগমন। আমাকে ফলো করো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে। সংক্ষেপে আমি বলছি আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেন জানতে হবে, এই বিষয়গুলো বললাম। এই মাসের সিদ্ধান্ত হবে আমাদের, আমরা সকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটা বই, ছোট্ট মাঝারি বড় বিভিন্ন স্টাইলে বই আছে, প্রত্যেক অবস্থা অনুযায়ী একটা বই কিনবই ইনশাআল্লাহ, ঠিক কিনা? জি, কিনে চেষ্টা করিয়েন। নিজে পড়তে না পারলে ছেলেকে দিয়েন, স্ত্রীকে দিয়েন, যিনি পড়তে পারে ছেলের বউটাকে দিয়েন, ছোট ভাইটাকে দিয়েন, পড়ুক, আপনাকে পড়ে শোনাক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা জগৎবাসীর জন্য প্রেরিত হয়েছেন। যত নবী দুনিয়াতে আসছেন, নবীদের সংখ্যা ১৬ লক্ষ, এইটা হাদিসে একেবারেই নিশ্চিত করি বলে না, তো লক্ষাধিক নবী দুনিয়াতে আসছেন। আল কোরআনে নবীর সংখ্যা কত, এইদিকে লোকেরা কইতে পারবেন না। এইদিকে লোকেরা কজন নবীর নাম দুনিয়ায় আল কোরআনে আসছে, এদিকে লোকেরা বলেন। দেখেন না, দেখছেন আমরা কত দুর্বলতার মধ্যে আসি। এদিকে লোকেরা বলতে পারবেন নি, হুজুর কইেন না, তাহলে আমরা অনেকটা জানি না, তাই না? মনে কষ্ট নিয়ে না, জিজ্ঞেস করলাম আর কি। 25 জন নবীর নাম কোরআনে আছে। কয়জন নবীর নাম?
মাত্র 25 জন নবীর নাম কোরআনে আসছে। আদম, নূহ, ঈসা, লূত, সালেহ, হুদ, ইব্রাহিম, ইসমাইল, মুহাম্মদ, ইসহাক, হ্যাঁ, ঈসা, মূসা, দাউদ, এই জাতীয় মাত্র 25 জন নবীর নাম কোরআনে আছে। কিন্তু নবীদের সংখ্যা লক্ষাধিক। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকল নবীরা অঞ্চল ভিত্তিক নবী, কাউম ভিত্তিক নবী। একমাত্র শুধুমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিনের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি অন্য কোনো উদ্দেশ্য না, বরং রহমত হিসাবে আলামিনের জন্য। সমস্ত জগৎ, আলামিন বলতে কতটুকু জায়গা? যতটুকু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রব, যতটুকু পরিধির মধ্যে আমার আল্লাহ রব, ততটুকু জায়গার মধ্যে, ততটুকু পরিধির মধ্যে আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কেবল এই ভূপৃষ্ঠের কথা এখানে আলামিন বলতে কেবল ভূপৃষ্ঠ, সারফেস এরিয়াকে বলা হয় নাই। যতটুকু জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রব, যেহেতু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আলামিনের রব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি আলামিনের জন্য রহমত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রবের রবুবিয়তটা কতটুকু সীমার মধ্যে বর্ণনা করেছেন? আলামিনের মধ্যে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনই আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ণনা করতে গিয়ে বলছে তিনি আলামিনের রহমত। তিনি কেবল মুসলমানদের জন্য রহমত তা নয়, তিনি অমুসলমানদের জন্য রহমত। কেমনে? আমাদের জন্য রহমত কেমনে বলেন? রাসূল না আসলে আমরা কি কোরআন পেতাম, ইসলাম পেতাম? যদি কোরআন এবং ইসলাম নাই পাইতাম, জান্নাতের পথ পেতাম, তাহলে আমরা জাহান্নামী হয়ে যেতাম। ওই যে ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এই সময়টার নাম কি? আইয়ামে জাহেলিয়াত, মূর্খতা, অজ্ঞতা, অন্ধকার যুগ, বেহায়াপনার যুগ। রাসূল না আসলে আমরা এখন ওই যুগের বাসিন্দা হতাম। মনে করেন যারা ওই যুগের বাসিন্দা ছিল, নবী পাই নাই, রাসূলকে পাই নাই, জাহান্নামী হয়ে গেছে অনেকেই, অধিকাংশই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, রাসূল উম্মত হতে পেরেছি, জান্নাতের পথ পেয়েছি। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য বিশাল রহমত, বিশাল নিয়ামত। আপনারা বললেন কাফেরদের জন্য কেমনে রহমত? আল্লাহ রাসূল কাফেরদের জন্য রহমত কেমনে একটু বলবো? সকল নবীরা যারা দুনিয়াতে আসছে অতীতে, উম্মতেরা কথা যখন শুনে নাই, গাদ্দারি করেছে, ওই নবীরা বদদোয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মেসাকার করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কাযযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিয়া ফাআম্মা সামুদ ফাহুলিকু বিত্তাগিয়া ওয়া আম্মা আদুন ফাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া। সূরা আল হাক্কা পড়ে দেখেন কি কয় আল্লাহ রাব্বুল আলামিন। কাউকে বজ্রপাত দ্বারা, কাউকে চিৎকার, ফেরেশতার চিৎকারের মাধ্যমে, কাউকে তুফানের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করছে। 7 রাত্রি 8 দিন লাগাতার তুফান। সূরা আল হাক্কা। তুফান আর তুফান, এমন তুফান হয়েছে আর কেউ বেঁচে নেই। স্বাভাবিক অবস্থা একটা মৃত্যু হয়ে গেলে হার্ট অ্যাটাকে শেষ, কিন্তু তুফানে ফিরতে ফিরতে মারি ফেলাইছে। এখানে লাশ, এখানে লাশ, এখানে লাশ, এখানে শুধু লাশ আর লাশ সারা দেশের মধ্যে। কাআন্নাহু আজাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা মিন বাকিয়া। কেউ কি বাকি আছে নাকি? সব শেষ হয়ে গেছে। ফাহাল তারা মিন বাকিয়া, কেউ কি বাকি আছে? সব ধ্বংস হয়ে গেছে। এইরকম ধ্বংসস্তূপ হয়ে গেছে। এদিকে 29 হয়ে গেছে। আচ্ছা যাক, কি করবো, ওয়াজে করা যায় না। হাজিরিন, তো বলছিলাম
কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছেন কাফের দ্বারা। জিব্রাইল বলছে আপনি এক্ষুনি বলেন দুই দিক থেকে পাহাড়ে নিয়ে একদম ধ্বংস করে ফেলবো তাইফবাসীকে। রাসূল রাজি হয় না। কত বড় রহমত আল্লাহ রাসূল! না, এরা যে ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত দেবো, আমি কার কাছে দিনের কথা বলবো? এরা বেঁচে থাকলে এরা এক সময় দাওয়াত কবুল করবে, এরা মুসলিম হবে। এদেরকে ক্ষমা করে দিলে এরা এক সময় তারা ভুল বুঝতে পারবে, এরা ইসলামে আসবে, ইসলামী দলে আসবো। ক্ষমা করছে কেন? ক্ষমা করছে কেন? বহুত সোচ চলছে, তুফান চলছে, এদেরকে ক্ষমা করা হয় কেন? ক্ষমা করলেই তো এরা একসময় কী করবে? এরা ভুল বুঝতে পারবে, সত্য দিতে পারবে, এরা ইসলামী দল, ইসলামী আন্দোলনে আসবে। তাইফবাসী এরকম ধ্বংস করা তো লাজম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কাকে? জিব্রাইলকে বলছে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল বলছে না, ধ্বংস করা যাবে না। তো এরা এত অত্যাচার করছে, মক্কাবাসী রাসূলকে তাড়িয়ে দিয়েছে, বদদুয়া দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস চান নাই, বিদে ধ্বংস হয় নাই। কাজে কাফেরদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রহমা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাজরিন, আমার নির্ধারিত সময় শেষ হয় আর 1 মিনিট। তো আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমাতে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে প্রাথমিক কিছু কথা বলছি, মানে ভূমিকা স্বরূপ। ইনশাআল্লাহ সামনের জুমা থেকে আমরা এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে ধারাবাহিক কিছু কথা শুনবো। রাসূল সাল্লামের নামগুলো নিয়ে কথা বলবো, জীবন নিয়ে যতটুকু আমাদের জানা দরকার, আমল করা দরকার, আমি চেষ্টা করব কিছু কথা আপনাদেরকে বলার জন্য, জানার জন্য, মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সকলকে জানার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।